এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025 বাংলা বিষয়ের বিখ্যাত নাটক সিরাজদৌল্লা নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি টেস্ট পেপারের বিভিন্ন পেজে বারে বারে এসেছে, যে প্রশ্নগুলি 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সিরাজদৌল্লা নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, আমার রাজ্য নাই, রাজনীতি নাই, আছে শুধু প্রতিহিংসা, উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটি এবারের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। অথবা দিয়ে প্রশ্নটি অন্য লাইন দিয়ে এভাবেও আসতে পারে, ও নিঃশ্বাসে বিষ, দৃষ্টিতে আগুন, অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, বক্তার চরিত্র বিশ্লেষণ করো। অথবা প্রশ্নটি একদম সোজাভাবে এভাবে আসতে পারে, ঘোষেটি বেগম চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটি 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল। পরের প্রশ্ন, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছে? মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা অন্য লাইন দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে, এই দুর্দিনে আপনারা আমাকে ত্যাগ করবেন না। কে কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছে? মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা আবার অন্য লাইন দিয়ে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনাঘটা। কে কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছে? মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কে কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছে? মন্তব্যটি বিশ্লেষণ করো। বন্ধুরা, যে লাইন দিয়েই এই প্রশ্নটা আসুক না কেন, উত্তর একটাই হবে। সুতরাং বন্ধুরা, তোমরা এই প্রশ্নটি খুব ভালোভাবে আয়ত্ত করে নেবে। এই প্রশ্নটিও আসার সম্ভাবনা খুবই প্রবল। পরের প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে মীরজাফর চরিত্রটি আলোচনা করো। পরের প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে নবাব সিরাজ উদ্দৌলার চরিত্র আলোচনা করো। অথবা প্রশ্নটি অন্যভাবে ঘুরিয়ে এভাবেও আসতে পারে, সিরাজদৌল্লা নাট্যাংশে নবাব সিরাজের দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় আলোচনা করো। যেভাবে আসুক, উত্তর একটাই হবে। পরের প্রশ্ন, ওই ঘসেটি বেগম মানবিক না দানবী? কে কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য করেছেন? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, তোমার কথা আমার চিরকাল মনে থাকবে। অথবা আমাকে ভুল বোঝো না বন্ধু, বক্তাকে এমন মন্তব্যের কারণ কি? পরের প্রশ্ন, এ ভীতি প্রদর্শনের অর্থ কী? কে কাকে কথাটি বলেছেন? ভীতি প্রদর্শন কিভাবে করা হয়েছিল? অথবা বাংলায় আমি এমন আগুন জ্বালাইব, এমন মন্তব্যের কারণ কি? দুটো প্রশ্নের উত্তর একটাই হবে। পরের প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কে কাকে একথা বলেছে, এমন মন্তব্যের কারণ কি? পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলিমের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ। কে কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছে? এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার চারিত্রিক কী গুণাবলীর পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করুন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।